র্যাবের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে খালাস দিয়েছেন আদালত। সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। রায়ে খালাস পেয়ে সন্তুষ্টি জানিয়ে ঈশিতা বলেন, যতই মিথ্যা মামলা দেয়া হোক, সত্য উন্মোচন হবেই। ২০২১ সালের ১ আগস্ট মিরপুর থেকে ডাক্তার ঈশিতাকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন ২রা আগস্ট তার বিরুদ্ধে ভুয়া পরিচয় দেয়া, মাদক ব্যবসা, সনদ জালিয়াতি সহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও প্রতারণা আইনে রাজধানীর শাহ আলী থানায় ৩টি মামলা করে র্যাব। গ্রেপ্তারের ১৪ মাস পর ২০২২ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান ঈশিতা। এর মধ্যে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ডাক্তার ইশরাতকে ১ বছরের কারাদণ্ড দেয় সাইবার ট্রাইব্যুনাল। মানে মাদক দিয়ে যখন একটা মানুষকে প্রেজেন্ট করা হয়, আমার লেভেল একজন ডক্টরকে, যে অনারেবল কোর্ট যেখানে বলেছে ইন্টারন্যাশনাল ইয়াং সায়েন্টিস্ট, সে কিভাবে এমবিবিএস এমডিএম পেজ করা একজন ডক্টর মাদক নিয়ে, ঠিক আছে, এখানে আমাকে এতটা হিউমিলিয়েট করা হয়েছে। আমি অনারেবল কোর্টের কাছে সম্মান ভিক্ষা চেয়েছিলাম এবং আল্লাহর রহমতে অনারেবল কোর্ট আমাকে অনেক সম্মান দিয়েছেন। কোর্ট চাইলে ওটা দেখতে পারতেন, চার্জের সময় দেখেননি। একটা কোর্টের বিষয়, আমরা সেটাতে ফাইট করব। তারপরে তার হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে মামলাটায় আমরা হাইকোর্টে খালাস পেয়েছি, সেটা অ্যাপেলেট ডিভিশনে গিয়েছে।